কেরামতি কার কম? বলেন কার? আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু দেওয়ার পর নামায় দিয়েছে, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই পাথরের উপরে পা দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন ওই পাথরটা কিন্তু নরম হয়ে যায়। আমি আবু বকর পা দিয়ে পাথরটা শক্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে বকর, তুমি তো বড় চালাক লোক, তুমি বড় চালাক লোক। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চালাকের কিছুই নাই, আপনার বরকতের কারণে এই পাথরটা নরম হয়ে যায়। আমি আবু বকর একা পারা দিয়ে পাথরটা শক্ত হয়ে যায়। আর কারণ কি? কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, এই পাথর আমার পারার কারণে পাথরটা সব সময় দোয়া পড়তে থাকে। কি পড়তে থাকে? দোয়া করতে থাকে। এই জন্য পাথরকে নরম বানিয়ে দিয়েছেন কে? বলেন, নরম বানিয়ে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের অর্ডার মানার কারণে যদি পাথর যদি রাসূলের পাড়াতে পাথর যদি নরম হয়ে যায়, আমাদের দিলটা ঘোরানোর জন্য, আমাদের অন্তরটা পরিষ্কার করার জন্য, আমার দিলটা নরম করার জন্য এই কোরআনকে যতক্ষণ পর্যন্ত কোরআনকে আপনি আয়ত্তে না করবেন, কোরআনকে মহব্বত না করবেন, কোরআনকে ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত পাথরের ন্যায় আপনার আমার অন্তরটাও শক্ত হয়ে গেছে। এই জন্য কোরআন ছাড়া কখনো আপনার আমার অন্তর নরম করার উপায় নাই। এ নবীর উম্মতের দল চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআন দিয়েছে। এই কোরআন ছাড়া যারা জীবন বাস্তব করতে চায়, এই কোরআন ছাড়া যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, এই কোরআন ছাড়া যারা সমাজ পরিচালনা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাষ্ট্র এবং সমাজের ভিতরে আর রহমত থাকে না, বরঞ্চ লানতে পরিণত হয়ে যায়। ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য কোরআনকে মাইনাস করে কখনো আমাদের জীবন যাত্রা করা সম্ভব হবে? সম্ভব না। কোরআনকে মাইনাস করে জীবন যাত্রা যারা করতে চেয়েছে, যারা করছে, তারা এগুলো হারাইছে, পরকাল হারাইছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা কোরআনকে মহব্বত করব। কোরআনকে মহব্বত করার কারণে যদি আমাদের জীবন সাকসেস এবং সফলতা আসে, তাহলে কোরআনকে মহব্বত করার দরকার আছে না? এই জন্য ভাই আসুন আমরা কোরআনকে সঙ্গী করে নেই, কোরআনকে মহব্বত করি। আজকে এখানে গানের আলোচনা হইতেছে না, কোরআনের আলোচনা হইতেছে। ঠিক কিনা? ঠিক কিনা বলে? যদি গানও গায়, তারপরেও কিন্তু অন্য অন্য শিল্পীদের মতোই হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছে কোরআনকে বুঝে শুনে চলার জন্য, গান গাওয়ার জন্য নয়। গান গাওয়ার জন্য এই কোরআনকে মহব্বত করি, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখি। আল্লাহ হাত মুখ কার কোন সময় বলা যাবে? বলতে পারবেন কেউ? বলা সম্ভব নয়। হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। এই জন্য আমরা কি কোরআনকে মহব্বত করি, উলামায়ে কেরামকে সম্মান করি। উলামায়ে কেরাম দেখলেই কিন্তু আমরা ক্রিটিসাইজ করে কথা বলি। বলি কি বলি? ক্রিটিসাইজ করে কথা। আমরা উলামায়ে কেরামকে দেখলেই আমাদের কিছু মানুষের চুলকানি হয়ে যায়। এটাকে না করি, এই উলামায়ে কেরাম কিন্তু আপনাকে আমাকে জানাজা পড়াবে। ঠিক কিনা? আপনি আমি যখন জন্ম নিয়েছি তখনকার এই উলামায়ে কেরাম আপনাকে আমাকে আযান দিয়েছে। ঠিক কিনা? যে জন্য আপনার আমার সন্তানকে কোরআন পড়ানোর দরকার আছে না? একজন কোরআনের সন্তানের বাবা, একজন কোরআনের সন্তানের মা, একজন কোরআনের সন্তানের ভাই যদি হতে পারি, তাহলে আমাদের জীবনটা সাকসেস হবে কি হবে না? হবে কি হবে না? এই জন্য কোরআন নিয়ে আমরা চলি। ভাই, কোরআনকে কখনো আমরা হেলায় খেলায় আমরা অযথাকে আমরা সময়কে কাটাই দেব না। সময়কে মূল্যায়ন করি। সময়কে মূল্যায়ন করার কারণে এই কোরআনের বরকতে, কোরআনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের অধিপতি বানায়া দিবেন। দরকার আছে না নাই? তাই মাদ্রাসাকে মাইনাস করব। এই মাদ্রাসাকে কি মাইনাস করব? মাদ্রাসাকে পাস করব। মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবো, কোরআনের সাথে সুসম্পর্ক রাখবো, উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখবো। এই সুসম্পর্ক রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ব্যবসার ভিতরে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতের ভিতরে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইজ্জত সম্মান দিবেন, ইজ্জত তাওয়াজ্জু করবেন। এইজন্য ভাই আসুন আমরা কোরআনকে
কখনো খেলায় খেলায় কোরআনকে এদিক সেদিক করে আমরা কখনো ছাড়াই দিব না। আমাদের জীবন বাস্তবায়নটা আমরা সুন্দর করতে চাই, সুন্দর করে সাজাতে চাই। সুন্দর করে সাজালে আমাদের জীবনটা কোরআন ছাড়া সুন্দর হবে না। কোরআনকে এই জন্য মহাপাত করব যে পরকালে আপনার এই কোরআন লাগবে। লাগবে কি লাগবে না? দেখেন আপনার এলাকায় একজন ছেলে ক্লাস 9 এ পড়ে, 10 এ পড়ে। এই ক্লাস 9 10 এর ছাত্রকে প্রাইভেট পড়াতে হলে 1000 নিচে কি প্রাইভেট আছে? 1000 নিচে প্রাইভেট আছে? কিন্তু আপনি যখন আপনার সন্তানটাকে মাদ্রাসার হুজুর কিংবা মসজিদের হুজুর মসজিদ দিয়ে প্রাইভেট পড়া, ওই হুজুরের হাতে 3000 টাকা কিভাবে 300 টাকা কিভাবে ধরায় দেন? কিভাবে ধরায় দেন? আমরা যদি 300 টাকা দিয়ে কোরআন পড়াতে চাই আর একটা জেনারেল লাইনে একজন শিক্ষককে যদি 1000 টাকা দেয়, তাহলে আমরা কোরআনকে অমান্য করলাম কি করলাম? বললাম কি করলাম না? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আসো আমরা সবাই মিলে এই মাদ্রাসাকে ভালোবাসি, মাদ্রাসাকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি। কোরআনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন গোল্ডেন এবং সাকসেস সফলতা অর্জন করার তৌফিক সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের প্রধান মেহমান মুফতি আহসান হাবিব আরিফি চমৎকার আলোচনা করেন, আপনাদের মন প্রাণ জুড়ে যাবে। আমরা ধৈর্য সঙ্গে বসি ইনশাআল্লাহ। আমরা কখনো এলোমেলো করব না। মেহমান আসছে, মেহমানের মর্যাদার স্বার্থে আমরা আমাদের প্যান্ডেলটা ভরপুর করতে চাই এবং মেহমানের স্বার্থে আমরা এই জায়গাটাকে মজমাটাকে আমরা জান্নাতি মজমা হিসেবে ঘোষণা করে দিতে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আমি অনেক কথা বলেছি। আমার প্রিয় ভাই মুফতি আহসান হাবিব আরিফি সাহেব চমৎকার আলোচনা করেন। আমি এখান থেকে আলোচনা সমাপ্ত করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত মধুর করতে সুললিত করতে কোরআন ও হাদিসের বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন আলোচনা শুনতেছিলাম। আমরা সেই আলোচনা যেগুলো শুনতেছি, সেই আলোচনার উপরে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অনেক জায়গা খালি, ফাঁকা জায়গাগুলো আমরা মেহেরবানি করে পুরো করে নিই, মেহেরবানি করে আমরা সামনের দিকে পুরো করে নিই, মেহেরবানি করে আমরা সামনের দিকে আগাই নেই। এ পর্যায়ে আমাদের পাতলাবাড়ি নিশ্চিন্তপুর দারুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানার 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি, আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তি, সুপরিচিত ব্যক্তি জনাব মোহাম্মদ আতিকুর রহমান সেলিম সাহেব, জনাব মোহাম্মদ আতিকুর রহমান সেলিম সাহেবকে ওনার সম্মানিত সভাপতির বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ওনার পরিচয় ব্যবস্থাপনা পরিচালক, হরিমিশন শিক্ষা পরিবার, মাদারগঞ্জ জামালপুর। আমি স্যারকে ওনার সভাপতির বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালাহুম। পাতলাবাড়ি নিশ্চিন্তপুর দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার
হেফজ উত্তীর্ণ প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী পাগড়ি প্রদান উপলক্ষে দুদিনব্যাপী ধর্মসভা সম্মানিত উদ্বোধক, উপস্থিত আলোচকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সামনে ভূমিষ্ঠ